আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুক বাংলা। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বই থেকে গুরুত্বপূর্ণ 54টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, বিষয়বস্তুগত ইতিহাস কিভাবে রচিত হয়? উত্তর হচ্ছে কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে। বিষয়বস্তুগত ইতিহাস কিভাবে রচিত হয়? কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে। ইতিহাস বিষয়ক আলোচনায় কিসের বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ? যুগের। ইতিহাস বিষয়ক আলোচনায় কিসের বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ? যুগের। ইতিহাসকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। ইতিহাসকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। আলোচনা ও গবেষণা কর্মের সুবিধার্থে ইতিহাসকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। আলোচনা ও গবেষণা কর্মের সুবিধার্থে ইতিহাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। পঠন পাঠন আলোচনা ও গবেষণা কর্মের সুবিধার্থে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। ভৌগোলিক অবস্থানগত ও বিষয়বস্তুগত ইতিহাস। ভৌগোলিক ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। স্থানীয় বা আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক। ভৌগোলিক ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। স্থানীয় বা আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক। বিষয়বস্তুগত ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? পাঁচ ভাগে। বিষয়বস্তুগত ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? পাঁচ ভাগে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী কোন প্রেক্ষাপটে রচিত ইতিহাস? আন্তর্জাতিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী কোন প্রেক্ষাপটে রচিত ইতিহাস? আন্তর্জাতিক। ভিকো কে ছিলেন? ঐতিহাসিক। ভিকো কে ছিলেন? ঐতিহাসিক। ভিকো কোন যুগের ঐতিহাসিক? আধুনিক যুগের। ভিকো কোন যুগের ঐতিহাসিক? আধুনিক যুগের। মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। এটি কার অভিমত? ভিকোর। মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। এটি কার অভিমত? ভিকোর। ইতিহাসের মূল বিষয়বস্তু কি? মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থা। ইতিহাসের মূল বিষয়বস্তু কি? মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থা। মানব সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ ও লিখিত দলিল কোনটি? ইতিহাস। মানব সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ ও লিখিত দলিল কোনটি? ইতিহাস। সঠিক ইতিহাস কিভাবে রচিত? সত্যকে নির্ভর করে। সঠিক ইতিহাস কিভাবে রচিত? সত্যকে নির্ভর করে। প্রাগৈতিহাসিক যুগ বলতে কী বোঝায়? ইতিহাসের পূর্বের যুগ, যে যুগের কোনো লিখিত বিবরণ নেই। প্রাগৈতিহাসিক যুগ বলতে কী বোঝায়? ইতিহাসের পূর্বের যুগ, যে যুগের কোনো লিখিত বিবরণ নেই। প্রাগৈতিহাসিক যুগে ইতিহাসের পরিসর অত্যন্ত ক্ষুদ্র ছিল কেন? কারণ মানুষের সকল কর্মকাণ্ড কেবল খাদ্য সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ ছিল। প্রাগৈতিহাসিক যুগে ইতিহাসের পরিসর অত্যন্ত ক্ষুদ্র ছিল কেন? কারণ মানুষের সকল কর্মকাণ্ড কেবল খাদ্য সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ ছিল। খাদ্য সংগ্রহের মধ্যে কর্মকাণ্ড সীমাবদ্ধ ছিল কোন যুগের মানুষের? প্রাগৈতিহাসিক। খাদ্য সংগ্রহের মধ্যে কর্মকাণ্ড সীমাবদ্ধ ছিল কোন যুগের মানুষের? প্রাগৈতিহাসিক। মানব সমাজের সভ্যতার বিবর্তনের বিবরণ কি? ইতিহাস। মানব সমাজের সভ্যতার বিবর্তনের বিবরণ কি? ইতিহাস।
অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে কোনটির পাঠ অধিক যুক্তিযুক্ত? ইতিহাস। অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে কোনটির পাঠ অধিক যুক্তিযুক্ত? ইতিহাস। মানুষকে সচেতন করে তোলে কিসের জ্ঞান? ইতিহাসের জ্ঞান। মানুষকে সচেতন করে তোলে কিসের জ্ঞান? ইতিহাসের জ্ঞান। মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলীর দৃষ্টান্ত থেকে কি নিতে পারে? শিক্ষা। মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলীর দৃষ্টান্ত থেকে কি নিতে পারে? শিক্ষা। কোনটি পড়লে বাঙালি জাতির গৌরব জানা যায়? ইতিহাস। কোনটি পড়লে বাঙালি জাতির গৌরব জানা যায়? ইতিহাস। মেসোপটেমিয়া শব্দের অর্থ কী? দুই নদীর মধ্যবর্তী ভূমি। মেসোপটেমিয়া শব্দের অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। মেসোপটেমিয়া কোন ভাষার শব্দ? গ্রিক। মেসোপটেমিয়া কোন ভাষার শব্দ? গ্রিক। কোন নদীর মধ্যবর্তী অঞ্চলকে মেসোপটেমিয়া বলা হয়? দজলা, ফোরাত, টাইগ্রিস এবং ইউফ্রেটিস। কোন নদীর মধ্যবর্তী অঞ্চলকে মেসোপটেমিয়া বলা হয়? দজলা ও ফোরাত, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। মেসোপটেমিয়া সভ্যতার শুরু কখন হয়েছিল? খ্রিস্টপূর্ব 5000 অব্দের দিকে। মেসোপটেমিয়া সভ্যতার শুরু কখন হয়েছিল? খ্রিস্টপূর্ব 5000 অব্দের দিকে। মেসোপটেমিয়া অঞ্চলে বসতি গড়ে তোলায় নেতৃত্ব দেয় কারা? সুমেরীয়রা। মেসোপটেমিয়া অঞ্চলে বসতি গড়ে তোলায় নেতৃত্ব দেয় কারা? সুমেরীয়রা। প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার মূল আবিষ্কার কী ছিল? চাকা। প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার মূল আবিষ্কার কী ছিল? চাকা। মেসোপটেমিয়ার মানুষ কোন ভাষা ব্যবহার করত? সেমেটিক। মেসোপটেমিয়ার মানুষ কোন ভাষা ব্যবহার করত? সেমেটিক। সুমেরীয় লিখন পদ্ধতিকে কি বলা হয়? কিউনিফর্ম। সুমেরীয় লিখন পদ্ধতিকে কি বলা হয়? কিউনিফর্ম। ব্যাবিলনের শূন্য উদ্যান কোথায় নির্মিত হয়? ইরাকে। ব্যাবিলনের শূন্য উদ্যান কোথায় নির্মিত হয়? ইরাকে। সুমেরীয়দের সূর্য দেবতার নাম কি? শামস। সুমেরীয়দের সূর্য দেবতার নাম কি? শামস। সুমেরীয় ধর্ম মন্দিরকে কি বলা হতো? জিগুরাত। সুমেরীয় ধর্ম মন্দিরকে কি বলা হতো? জিগুরাত। ভঙ্গি কোন সভ্যতার সম্রাট? সুমেরীয়। ভঙ্গি কোন সভ্যতার সম্রাট? সুমেরীয়। জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা কারা আবিষ্কার করে? সুমেরীয়রা। জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা কারা আবিষ্কার করে? সুমেরীয়রা। ব্যাবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন? নেবুচাঁদনেজার। ব্যাবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন? নেবুচাঁদনেজার। ব্যাবিলনীয় সূর্য দেবতার নাম কি ছিল? মারডক। ব্যাবিলনীয় সূর্য দেবতার নাম ছিল মারডক। হাম্মুরাবির কতটি আইন পাথরে নিখুঁত ও বিন্যাসকৃতভাবে খোদাই করা হয়েছে? 282টি। হাম্মুরাবির কতটি আইন পাথরে নিখুঁত ও বিন্যাসকৃতভাবে খোদাই করা হয়েছে? 282টি। সিন্ধু সভ্যতা কোন অববাহিকায় গড়ে উঠেছিল? সিন্ধু নদের। সিন্ধু সভ্যতা কোন অববাহিকায় গড়ে উঠেছিল? সিন্ধু নদের। সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময় কি বলা হয়? হরপ্পা সংস্কৃতি। সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময় কি বলা হয়? হরপ্পা সংস্কৃতি। সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? পাকিস্তানের লারকানা জেলায় মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? পাকিস্তানের লারকানা জেলায় মহেঞ্জোদারো।
পাঞ্জাব থেকে আরব সাগর পর্যন্ত কোন সভ্যতা গড়ে উঠেছিল? সিন্ধু সভ্যতা। পাঞ্জাব থেকে আরব সাগর পর্যন্ত কোন সভ্যতা গড়ে উঠেছিল? সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার যুগে নগরের শাসনকর্তারা কোথায় বসবাস করতেন? নগরের দুর্গে। সিন্ধু সভ্যতার যুগে নগরের শাসনকর্তারা কোথায় বসবাস করতেন? নগরের দুর্গে। সিন্ধু সভ্যতায় পরিবার পদ্ধতি কি ছিল? একক পরিবার। সিন্ধু সভ্যতায় পরিবার পদ্ধতি কি ছিল? একক পরিবার। সিন্ধু সভ্যতায় সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? দুইটি। সিন্ধু সভ্যতায় সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? দুইটি। সিন্ধু সভ্যতায় যুগে কৃষকেরা কোথায় বাস করত? গ্রামে। সিন্ধু সভ্যতার যুগে কৃষকেরা কোথায় বাস করত? গ্রামে। সিন্ধুবাসীদের সবচেয়ে জনপ্রিয় পূজা ছিল কি? মাতৃপূজা। সিন্ধুবাসীদের সবচেয়ে জনপ্রিয় পূজা ছিল মাতৃপূজা। কোন সভ্যতায় মাতৃপূজা জনপ্রিয় ছিল? সিন্ধু সভ্যতায়। কোন সভ্যতায় মাতৃপূজা জনপ্রিয় ছিল? সিন্ধু। সিন্ধু সভ্যতার ঘরবাড়ি কি দিয়ে তৈরি হয়েছিল? ইট দিয়ে। সিন্ধু সভ্যতার ঘরবাড়ি কি দিয়ে তৈরি হয়েছিল? ইট দিয়ে। সিন্ধু সভ্যতার রাস্তাগুলো কেমন ছিল? সোজা। সিন্ধু সভ্যতার রাস্তাগুলো কেমন ছিল? সোজা। সিন্ধু সভ্যতার যুগে পথের ধারে কি ছিল? ল্যাম্পপোস্ট। সিন্ধু সভ্যতার যুগে পথের ধারে কি ছিল? ল্যাম্পপোস্ট। দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক কারা? সিন্ধুরা। দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক কারা? সিন্ধুরা। সিন্ধু সভ্যতার কুমারেরা কিসের ব্যবহার করত? চাকার। সিন্ধু সভ্যতার কুমারেরা কিসের ব্যবহার করত? চাকার। মহেঞ্জোদাড়োর মিলনায়তন কত ফুট জায়গা জুড়ে ছিল? ৮০ ফুট। মহেঞ্জোদাড়োর মিলনায়তন কত ফুট জায়গা জুড়ে ছিল? ৮০ ফুট। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।